এইভাবে কড়াইতে একদিন চিকেন রান্না করে খেয়ে দেখবে। কড়াই চিকেন যে কতটা স্বাদ হয় আর কতটা অপূর্ব হয়, তোমরা রান্না না করলে কিন্তু তোমরা একদমই বুঝবে না যে এই কড়াই চিকেনটা কতটা ভালো হয়। আর এই কড়াই চিকেনটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে হবে। আজকে আমি কড়াই চিকেন কিভাবে রান্না করব। দেখো আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো কটা গোটা রসুন। যতটা তোমার রসুন লাগবে 1 কেজি মাংসর মধ্যে ততটাই কিন্তু মাপ বুঝে রসুনটা দিতে হবে। আর তবে এখানে আমি দেখো আদা কুচিয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। সেই আদা কুচিটাকেও দিয়ে দেবো মাপ মতন। তোমরা যেটুকু নেবে মাংস বা চিকেন বলো, যেটাই নেবে নাও না কেন, তোমরা মাংস চিকেন একই জিনিস। আর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক টমেটো। কাঁচা লঙ্কা দেবো, তোমরা যেরকম ঝাল খাবে ঠিক সেরকমই কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবে। আর দেবো এর মধ্যে আমি দেখো জিরে তো বেশি দিতে নেই, যেহেতু চিকেন মুরগির মাংসতে কিন্তু জিরে নাই, অনেকে দেয় না, কিন্তু আমি দেবো অল্প করে দেবো। 1 কেজি মাংসের জন্য আমি এখানে এক চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। 1 কেজি মাংসের জন্য 1 চামচ দিয়েছি, বেশি দিইনি। তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। এটা অল্প করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এখানটাতে আমি মশলাটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দিয়ে দেখো এখানে আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি দেখো পুরো চিকেনটাকেই নিয়ে নিচ্ছি। 1 কেজি চিকেন নিয়েছি, পুরো চিকেনটা কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু লেবুর রস একটু মাখিয়ে নেবো। মাখিয়ে বেশিক্ষণ না রাখলেও হবে, 5 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এই লেবুর রসটাকে চিপে পুরো মাখিয়ে দেবো। তোমরা যদি মনে করো লেবু নাও থাকতে পারে, ভিনিগার থাকলে আবার অল্প একটু ভিনিগার দিয়ে দেবে। ভিনিগার দিয়ে ও চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে। 5 মিনিটের মতো রেখে দেবো। এখন আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই কড়াইয়ের মধ্যে কী করবো দেখো, চিকেনের মধ্যে যেখানে আমি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এখানে 1 কেজি চিকেনের মধ্যে যতটা পেঁয়াজ কুচি লাগবে ঠিক ততটাই কিন্তু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দিব এখানে আমি টমেটো। এখানে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি যে একটা পেস্ট করে নিলাম মশলা মিক্সির জারে, এসে মশলাটাকেও কিন্তু আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে কিন্তু তেল আমি কোনো গরম করব না, কোনো কিছুই না। সব কিছু যা দেওয়ার মশলা টশলা যা দেওয়া সব আমি এর মধ্যে একবারেই দিয়ে দেবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো। আর দেবো এখানে কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে দেবো আমি 1 চামচ ধনের গুঁড়ো দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ, যতটা লবণ লাগবে তোমরা বুঝে শুনে সেই লবণটা এর মধ্যে দিয়ে দেবে। পরিমাণ মতো লবণটা দিয়ে বাকি থাকলো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা যতটা দেবো ততটা, কেউ কমও দেয় কেউ বেশিও দেয়। আমি যতটা দেওয়ার ততটা তেল আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে চিকেনগুলোকে এবার আমি সব মাখিয়ে নেবো। সমস্ত মশলাপাতি আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে কড়াইয়ের মধ্যেই কিন্তু মাখিয়ে নেবো। আলাদা করে তেল তোমাদের আগে আমি বলে দিয়েছি, আলাদা করে তেল গরম করবো না বা পেঁয়াজটাও ভাজবো না, কোনো কিছুই করবো না। এইভাবে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে টাকিয়ে নিয়ে একটু রেখে দেবো। আর এটা আমি 10 মিনিটের মতো সেট হতে দেবো। তাহলে চিকেনের ভেতরে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। সেইভাবেই রেখে দেবো। এবারে মধ্যে দেখো আমি একটু টক দই দিয়ে দেবো। টক দইটা কেমন লাগছে দেখতে, কেন বলো তেমন লাগছে আর বলো না, টক দইটাকে ডিপে রাখা হয়েছিল, তার জন্য একদম জমে গিয়েছে, তার জন্য টক দইটা এরকম লাগছে। একটু পরেই কিন্তু একদম গলে যাবে। তাই জন্য টক দইটাকে আমি এভাবে টক দইটাকে দিয়েও কিন্তু মাখিয়ে নেব। পুরো মাখিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু দিয়ে এইবার আমি কি করব, এটাকে তোমাদের আগেই বলে দিচ্ছি রেস্টে রেখে দেবো। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেওয়ার পরে এবার আমি গ্যাসে কড়াই ধরেই বসিয়ে দেবো। এবার আমি কড়াইটা ধরে তো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়েই চিকেনটাকে নাড়ছিলাম। নাড়তে এখন কিন্তু দেখো একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে তারপরে দেখো এখন আস্তে আস্তে কিন্তু কেরম জল বেরোচ্ছে। কমিয়ে দিলে কী হবে দেখো, আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে কিন্তু কড়াইটা যখন নিচ থেকে গরম হবে আস্তে আস্তে, তখনই কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটাও সিদ্ধ হবে আর একবারে পুরো মিহি হয়ে যাবে। দেখবে আস্তে আস্তে এত সুন্দর রান্না হবে, পুরো মুখে দিলে মিলিয়ে যাবে। আর যখন জল বেরোবে একটু বেশি করে, তখন কিন্তু আবার একটু বাড়িয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আমি এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়। ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম জল বেরিয়েছে, তোমরা সেটাই দেখো কীরকম জল বেরিয়েছে। দেখো
এই জলটা বেরিয়েছে দেখো, কেরম জল বেরিয়েছে, ঢাকা দিয়ে রাখাতে কিন্তু এতটা জল বেরিয়েছে। এই জল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেবো, কোনো রকম জল আমি এর মধ্যে আর দেবো না। জল ছাড়াই কিন্তু এই জলেই রান্নাটা পুরো হবে। তাই জন্য গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস, দেখো এখানে আমি টমেটো সস দেবো, অল্প করেই দেবো টমেটো সস। আর দেবো দেখো কটা কিশমিশ নিয়েছি, কিশমিশটা এবার দিয়ে দেবো। এখন কিন্তু কষাটা অনেকটাই হয়ে এসেছে, কষা কষা, তার জন্য কিশমিশটা এখন তো বাদ দেবো। এর মধ্যে কটা এখানে কাজু বাদাম নিয়েছি, কটা কিশমিশ আর কটা কাজু বাদাম ওপর দিয়ে দেবো। কাজুর থেকে কিশমিশটা একটু বেশি করেই দিয়েছি, কষিয়ে নেবো। এইবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। এবার এত সময় গ্যাস কমিয়ে 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 কষিয়ে কষিয়ে কতটা দেখো এখানে গ্রেভি হয়েছে, চিকেনের থেকে জলটাও কতটা বেরিয়েছে। এবার আমি কি করবো, একটু কষিয়ে নেবো, বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কষানো কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আলু দেবো, দিতে পারো আবার নাও দিতে পারো, আমি কিন্তু এর মধ্যে কটা আলু দেবো। তার জন্য আমি দেখো এখানে অল্প করে আলু কিছুটা ভেজে আগের থেকে রেখে দিয়েছিলাম, সেই ভেজে রাখা আলুটাকেই কিন্তু এইভাবে সাইড দিয়ে দেবো। অর্ধেক যখন চিকেনটা কষানো হয়ে আসবে তখন কিন্তু আলুটাকে দিয়ে দিতে হবে, দিয়ে এর সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। এবার আমি কি করব, কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা কটা এবার মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এখন আমি দেখবো চিকেনটা কীরকম সিদ্ধ হয়েছে, চিকেনটা আর আলুটাকে যে ভেজে দিয়েছিলাম, অল্প করে আমি আলু দিয়েছিলাম, আলুটা চিকেনটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাই আমি একটু দেখে নেবো। এবার আমি গ্যাসটাকে এবার কমিয়ে দিয়ে যেটুকু সিদ্ধ হয়নি সেটুকু আমি সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। কিছু সময় ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, ঢাকনাটাকে নামিয়ে দেবো। এখন কিন্তু ভালোভাবে দেখো আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, আর দেখো ঢুকে যাচ্ছে ঘন্টিটা, আবার তোমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে। এবার আমি কি করবো, নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু, যদি তোমাদের কাছে গুড় থাকে তোমরা গুড় দিতে পারো, আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। নামানোর কিছু সময় আগে একটু চিনিটা দেবো, চিনিটাকে দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়ে চিনিটা দিয়ে যে নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু সাই গরম মশলা নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো দেখো সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দেবো, সাই গরম মশলা এইভাবে ছড়িয়ে দেবো উপর দিয়ে। আর দিয়ে দেবো এর মধ্যে দেখো নাকি একটু কুচনো ধনে পাতা। অবশ্যই তোমরা এইভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।